এর মধ্যে 11,765 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগে ঐতিহাসিক রায় দিল কিন্তু সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন জটিলতা কাটিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় স্বস্তি এবং 6 সপ্তাহে সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। যাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অতদিন ধরে ছিল, সেই প্রাথমিক শিক্ষক 6 সপ্তাহের মধ্যে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আজকে দুর্দান্ত নিউজ খবর আপনারা জানতে পারবেন। এই নিউজটি প্রকাশিত হয়েছে নজরবন্দি থেকে এবং আপনারা এখানে ডেট দেখতে পাচ্ছেন 12ই সেপ্টেম্বর 2025, কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে। যারা প্রাথমিক শিক্ষক টিচার আছেন তাদের জন্য একটি খুশির খবর, এবং কি খুশির খবর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখাইছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব রাখেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। চলুন সেই নিউজের দিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের নিউজের দিকে চলো। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নজরবন্দি নিউজ কিন্তু আজকে বেরিয়েছে। কী বলতে চেয়েছে দেখুন, আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন কি বলেছে। পশ্চিমবঙ্গে বহুল আলোচিত 2020-22 ডিএল মামলার অবশেষে নিষ্পত্তি করে দিল সুপ্রিম কোর্ট, এবং মাননীয় বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি অতুল এস চন্দরকারের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে জানিয়েছে যে 11,765 প্রাথমিক শিক্ষক নিয়েও আর কোনো আইনি জটিলতা আটকানো থাকবে না। কি থাকবে না চলুন বলে দিচ্ছি। দীর্ঘদিন ধরে আদালত দ্বারস্থ ছিলেন চাকরি প্রার্থীরা, এবং অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষক পর্ষদ পূর্ববর্তী নির্দেশ যথাযথভাবে মানেনি। এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছিলেন চাকরির সুযোগ থেকে। মামলাকারীদের দাবি আদালত নির্দেশ অমান্য করা হয়েছে। যদিও পর্ষদের পক্ষ থেকে আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, ইচ্ছাকৃতভাবে নয় বরং প্রশাসনিক জটিলতার কারণে এই সমস্যা তৈরি করেছেন। তো যারা প্রাথমিক শিক্ষক আছেন তাদের কিন্তু খুবই দুঃসান্তর মধ্যে আমরা অতদিন যাচ্ছিলেন, কিন্তু একটি ঐতিহাসিক রায় কিন্তু সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যেই রায় দিয়েছে। তো আরও কি বলেছে দেখে না যাক। তারপরে যে সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট নির্দেশ, কি নির্দেশটা দিয়েছে যে আদালত জানিয়েছে সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী সম্পূর্ণ ন্যায় বিচারের সাথে আদালতের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক। সেই সঙ্গে আদালত অবমাননা মামলা ও সম্পত্তি ফাইল খারিজ করে রাজ্য সরকারকে নতুন সুযোগ দেওয়া হয়েছে। আদালতের মতে নিয়োগ প্রক্রিয়া যাতে আর বিলম্ব না হয় তার জন্য 6 সপ্তাহের নির্দিষ্ট সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় গুরুত্বপূর্ণ দিকগুলি কি? তো এই রায় গুরুত্বপূর্ণ দিকগুলোকে কি বলেছে দেখে নেন। রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে সমস্ত খালি পদ পুনর্নিবাস করতে হবে। এর ফলে জাতি বিভাগ ও বিষয়ভিত্তিক শূন্যপদ দ্রুত পূরণ করা সম্ভব হবে। একই সঙ্গে 2020-22 ব্যাচের 953 জন চাকরি বৈধ থাকবে। আদালত নির্দেশ অনুযায়ী নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া এই সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তো 6 সপ্তাহের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। চাকরি প্রার্থীর জন্য কী অর্থ বহন করেছে এই রায় দেখুন কি বলেছে। যে এই বছরের পর বছর আদালত লড়াইয়ের পর এই রায় চাকরি প্রার্থীর জন্য স্বস্তির হাওয়া নিয়ে এসছে। পশ্চিমবঙ্গে হাজার হাজার দিলে প্রশিক্ষিত প্রার্থী যারা অনিশ্চয়তাভাবে মধ্যে দিয়েছিলেন তাদের জন্য এক ঐতিহাসিক দিন। শূন্যপদগুলি মেধার ভিত্তিতে পূরণ হবে বলে আশা প্রকাশ করেছে অনেকে। আরও কি বলেছেন দেখুন। শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক পদক্ষেপ। তো ইতিবাচক পদক্ষেপ বলতে কি বলেছে, শুধু চাকরি প্রার্থীদের জন্য নয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই রায় একটি বড় ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে। আদালত স্বচ্ছ নির্দেশ দেওয়ার প্রক্রিয়া দ্রুত ন্যায়সঙ্গতভাবে সম্পূর্ণ হলে শিক্ষার ক্ষেত্রের মান বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া কি বলেছেন বন্ধুরা, ভবিষ্যতে নজরদারি। এখন সবার চোখে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে। আদালতের নির্দেশ মেনে তারা কত দ্রুত নিয়োগ সম্পন্ন করতে পারেন সেটাই বড় প্রশ্ন। আগামী 6 সপ্তাহে রাজ্যে চাকরি প্রার্থীদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশাসন যদি আদালতের নির্দেশ মেনে স্বচ্ছভাবে কাজ করে তবে বহু যোগ্য প্রার্থী এই অবস্থায় তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারেন। তো একটি দুর্দান্ত খুশির খবর প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে সুপ্রিম কোর্টের রায় কিন্তু দিয়েছে। যারা প্রাথমিক শিক্ষক
আছেন তাদের কিন্তু খুশির খবর এবং ঐতিহাসিক রায় কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট। 6 সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো আপনাদেরকে জানাই, প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদের কিন্তু একটি খুশির খবর, ঐতিহাসিক রায়। আমি এই নিউজটি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। আপনারা যতটা পারবেন আপনাদের শিক্ষকদের সঙ্গে এই নিউজটি শেয়ার করেন। ধন্যবাদ।